হাই এভরিওয়ান, কি হালচাল বলো। আজকে আমার বাবা আমার জন্য পুকুর বানিয়েছে। দেখো কি বানিয়েছিস আমার জন্য। পুকুর বানিয়েছিস? কোথায় দেখা, চল নিয়ে চল আমার পুকুরে, হাত ধর, চ পুকুরে নিয়ে চল। কোথায় পুকুর বানিয়েছিস? এত বড় পুকুর বানিয়েছিস? আমি স্নান করতে পারবো? তা আমি তো ডুবে যাবো এই পুকুরে। কিছু নাই? তো জল নিয়ে এর মধ্যে জল দিয়েছিস? মাছ তাহলে মাছ মাছ কোথায় কোথায়? ওইগুলো মাছ? তুমি ছিপ ফেলো, তুমি মাছ ধরো, আমি খাবো তো। তুই ছিপ ফেলো, মাছ ধরো, আমরা খাবো, ঠিক আছে? কি বল? ঠিক আছে, তা তুমি যখন পুকুর বানিয়েছো আজকে আমি স্নান করবো এখানে, ঠিক আছে? ঠিক আছে। আমার জন্য বাবা আজকে কি বানিয়েছে? বাবা পুকুর বানিয়েছে বাবা আমার জন্য। বাবা তুমি আর আমি দুজন মিলে স্নান করবো, রাজি? চলো একটা হাম্পি দাও, আমি একটা দিই। থ্যাংক ইউ বাবা। জোরে বলো, কি বললা? ওয়েলকাম। ওয়েলকাম, বাই। তারপর দুপুরে একটা প্রোডাক্ট এসেছিলো, তাও আবার নাইকার। আমার না, এটা আমার একটা বান্ধবীর। বড় লোক মানুষ ভাই, বড় বড় ব্যাপার। যাই হোক, এই যে আনবক্সিং চলছে নাইকার প্রোডাক্টের। নাইকার প্যাকেজিংটা খুব ভালো থাকে। ও 3টে প্রোডাক্ট নাইকা থেকে কিনেছিল। তারপর বিকালবেলা চলে গেছিলাম একটা শপিং মলে। এই বিচ্ছিরি মার্কা কুর্তিটার দাম দেখো, মাথা ঘুরে যাবে। জাস্ট 1299 টাকা অনলি। ফটো তোলা হয়ে গেছে, ফটো তুলতে এসেছিলাম, এবার বাড়ি চলে যাবো। ওই শপিং মলে গেছিলাম ফটো তুলতে। এখন বাস ধরে গেলাম আমরা বিশালে। বিশালের সামনে না কত বেলফুল পড়েছিল, আমি আবার বেলফুলটা নিয়ে আমার বান্ধবীর মাথায় একটু গুঁজে দিলাম। আমার বেলফুলের গন্ধ খুব ভালো লাগে। আর বিশালে গেলে মাথা ঘুরে যাবে, কেউ বিশাল থেকে খালি হাতে ফিরবে না। আমরা তো 1 ক্যারেট জামা প্যান্ট কিনেছি, আমি একা না, 3 বান্ধবী মিলে 1 ক্যারেট কিনেছি। কিনে এত ফকিরনি হয়েছি, মানে ফকিরনি হয়েছি। তা আমরা যে স্টেশন আসবো টোটোতে করে বা ভ্যানে করে, ওই পয়সা আমাদের মধ্যে আর নেই। আমরা হেঁটে হেঁটে স্টেশনে এসেছি। তারপর বিনা পয়সায় ট্রেনে উঠেছি। যাই হোক, ট্রেনে উঠে আবার ন্যাকামি করে ভিডিও বানিয়েছি। কোনো লজ্জাশরম ভয় ডর কিচ্ছু আমাদের নেই। তারপরে চলে এসেছিলাম একটা ফুচকার দোকানে। আগে টাকা দিয়েছি, তারপর ফুচকা খেয়েছি। আমরা ভাই বড় অনেস্ট মানুষ, ঠিক আছে? টাকা ছাড়া কোনো কথা নেই। তারপরে এই যে আমাদের টেস্টি স্পেশাল ফুচকা আমার পাতে এখন পড়তে চলেছে। এই পড়ে গেল, টেস্টি ছিল, খুবই টেস্টি ছিল ফুচকাটা। যাই হোক, বাড়ি এসেছি, তারপর স্নান করেছি, খাওয়া দাওয়া করে মুখে ক্রিম মেখে শুয়ে পড়েছি। গুড নাইট।